ইসলামী শরীয়তে রিজিক উপার্জনের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ। আলোচনার বিষয় কি একটু বলেন তো দেখি। রিজিক বা ধন সম্পদ অর্জনের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, কাজী আল্লাহর একজন মুমিন বান্দা হিসেবে, প্রিয় বান্দা হিসেবে আমাদের সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাকের যত দাসত্বের যত পদ্ধতি রয়েছে এর মধ্য থেকে অন্যতম একটি পদ্ধতি হলো সালাত আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আপনি যে আল্লাহর গোলাম, আপনি যে আল্লাহর দাস, এটার যতগুলো মাধ্যম রয়েছে এর মধ্য থেকে অন্যতম একটি শ্রেষ্ঠ মাধ্যম হলো যে আপনি সিজদা দেওয়ার মধ্য দিয়ে আপনার এই মস্তককে আল্লাহর কুদরতি পায়ের সামনে লুটে দিয়ে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আল্লাহ আপনি হচ্ছেন আমার রব আর আমি হচ্ছি আপনার গোলাম, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমে, দেখেন এই কোরআনের যিনি মালিক, এই কোরআন যে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলছেন কোরআনুল কারীমের সূরা জুমার 10 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ পাক সেখানে বলছেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম আল্লাহ পাক তিনি বলছেন ফাইদা, অতঃপর যখন কুদিয়াতিস সালাতু, যখন কি হবে? নামাজ যখন সমাপ্ত হবে, তোমরা যখন সালাত আদায় করে নামাজ শেষ করবে, নামাজ শেষ করার পরে তাহলে দেখুন সালাত আদায় করা এটা আল্লাহর নির্দেশ। এটা কি কথা বলেন? আল্লাহর নির্দেশ। আল্লাহর গোলামির যত পদ্ধতি আছে সকল পদ্ধতির মধ্য থেকে অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতি হলো সালাত আদায় করা। এটা হলো অন্যতম শ্রেষ্ঠ পদ্ধতি আল্লাহর গোলামির। তাহলে আল্লাহ পাক বলছেন ও বান্দারা তোমরা শোনো, যখন তোমরা আমি আল্লাহ পাকের নির্দেশিত সালাত আদায় করবে, আমার সালাত আদায়ের মধ্য দিয়ে আমার গোলামি করবে, আমার নির্দেশ মানবে, এরপরে কি করবে? যখন সালাত আদায় শেষ হয়ে যাবে আল্লাহ পাক তারপরে আমাদেরকে সকল তার মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন ফান্তাশিরু ফিল আরদ, ও আমার বান্দারা নামাজ শেষ হওয়ার পর তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ হলো তোমরা আমার জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নামাজ আদায় করা শেষ, আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, মসজিদে অবস্থান করার কোনো সুযোগ নেই। আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছি ফান্তাশিরু, ফেলে আমরের সিগা আল্লাহ পাক ব্যবহার করেছেন, আদেশ সূচক ক্রিয়া। আল্লাহ পাক আদেশ দিচ্ছেন। আমি তো গ্রামার দিয়ে কথা বলা একটু অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ আপনাদের সাধারণ মানুষদের জন্য কষ্ট হয়ে যাবে, এই জন্য। তারপরেও বলছি, দেখেন আল্লাহ পাক বলছেন ফান্তাশিরু, যার অর্থ হলো তোমরা ছড়িয়ে পড়ো। এটা কি আদেশ না? কথা বলেন, এটা কি আদেশ কিনা? এখন যদি আমি আপনাদেরকে বলি এই আপনারা বসেন আমার আলোচনা শুনুন, শুনতে হবে, এটা আদেশ কিনা? কথা বলেন, আদেশ। তাহলে আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এই আদেশটা কার? কার আদেশ? আল্লাহর আদেশ। কোন ইমানদার বান্দা কি অমান্য করতে পারে? কখনোই পারে না। তাহলে সালাত আদায় শেষ, আমরা জমিনে ছড়িয়ে পড়ব। কেন পড়ব? আল্লাহ পাক কেন এই জমিনে আমাদের ছড়িয়ে পড়তে বলেছেন? আল্লাহ পাক বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন তোমরা সালাত আদায় শেষ করে আমার এই সুপ্রশস্ত জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়বে। এই জন্য আবতাগু,
তোমরা অনুসন্ধান করো, তোমরা তালাশ করো মিন ফাদিলিল্লাহ, আমার অনুগ্রহ। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো তোমরা আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করার জন্য, আল্লাহর অনুগ্রহ অর্জন করার জন্য তোমরা সালাত আদায় শেষে ঘরে এবং মসজিদে বসে থাকবা না, বরং আমার জমিনে ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, এখানে মিন ফাদিলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ দ্বারা কি বোঝানো হয়েছে এই ব্যাপারে সকল মুফাসসিরে কেরামগণ বলেছেন, এখানে আল্লাহর অনুগ্রহ দ্বারা আল্লাহর দেওয়া রিজিককে, আল্লাহর দেওয়া ধন সম্পদকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলে। অনুগ্রহ দ্বারা আল্লাহর দেওয়া ধন সম্পদ, আল্লাহর দেওয়া রিজিককে আল্লাহ পাক বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তার মানে হলো আমরা সালাত আদায় শেষ করে ঘরে বসে থাকবো না, বরং যে যার কর্মের জন্য আমরা বেরিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমরা রিজিক তালাশ করার জন্য, অর্থ সম্পদ উপার্জন করার জন্য আমরা জমিনে ছড়িয়ে পড়ব। কৃষক ভাই তার কৃষি কাজ করার জন্য কোথায় যাবে? কথা বলেন। মাঠে যাবে। একজন শিক্ষক শিক্ষকতার পেশা শিক্ষা দেওয়ার জন্য সে ইউনিভার্সিটিতে, কলেজে যাবে, স্কুলে যাবে। একজন তাঁতি ভাই তাঁত বোনানোর জন্য নামাজ শেষ সে তাঁত ঘরে যাবে। একজন দোকানদারি ভাই নামাজ শেষ দোকানদারি করার জন্য সে কি করবে? কথা বলেন। দোকানে যাবে। একজন দর্জি ভাই নামাজ শেষ হওয়ার পর পোশাক তৈরির কাজে সে তার কর্মস্থলে আসবে। তার মানে হলো কোন বান্দা শুধু আল্লাহর ইবাদত বন্দিগি সালাত আদায় করবে, বসে বসে জিকির করবে, বিষয়টা তা নয়। আল্লাহর ইবাদত বন্দিগি করার পাশাপাশি প্রত্যেকটা বান্দাদেরকে রিজিক উপার্জন করার জন্য, রিজিক তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়তে হবে। ঠিক কিনা বলেন? এটাই হলো আল্লাহ পাকের নির্দেশ। এই জন্য ইসলামী শরীয়তে বসে বসে থাকার কোনো সুযোগ নেই, সন্ন্যাসী জীবন গ্রহণ করার কোনো সুযোগ নাই। দেখেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যুগে যুগে যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন, কোন নবী এবং রাসূল তারা বসে থাকেননি, কোন নবী বসে থাকেননি, বরং তারা নবুয়তি দায়িত্ব পালন করার পাশাপাশি তারা নিজ হাতে জীবিকা উপার্জন করেছে। আল্লাহু আকবার বলেন। দেখেন, এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি কৃষি কাজের সূচনা করেছেন, এই জমিনে সর্বপ্রথম যিনি আবাদের সূচনা করেছেন, তিনি কে বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে এই দুনিয়াতে প্রেরণ করলেন, আমাদের আদি পিতা আবুল বাশার বলা হয়। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যুগে যুগে যত মানুষ এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের পিতা হলো কে? কথা বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, যত দল বল, যত বর্ণের মানুষ আছে, সকল মানুষের পিতা হলেন কে? কথা বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই পৃথিবীতে যখন আসেন, আসার পরে তিনি কর্ম অর্থ উপার্জনের জন্য তিনি মনোনিবেশন করেন। তার মানে হলো তিনি কৃষি কাজ করার মধ্য দিয়ে তার কর্ম, তার জীবিকা উপার্জন করেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, একটা মজার ঘটনা শোনাচ্ছি। আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু খাদ্যের কিছু বীজ আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালামের কাছে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জান্নাত থেকে কিছু খাদ্য শস্যের কিছু বীজ জিবরাইল আমিন আনলেন, আদম আলাইহিস সালামকে দিলেন। এরপরে কি হলো? আদম আলাইহিস সালামকে সেই খাদ্য শস্যের বীজ বপন করার পদ্ধতি শিখিয়ে দিলেন এবং এটাও বলে দিলেন যে এই বীজ যখন বপন করবে, চারা গজাবে, এরপরে এর থেকে যে দানা উৎপন্ন হবে তার থেকে তোমরা খাদ্য তৈরি করে তুমি খাবে। এরপরে কি হলো? বিষয়গুলো খুব খেয়াল করবেন। আদম আলাইহিস সালাম বীজ বপন করলো, খাদ্য দানা উৎপন্ন হলো, এরপরে তিনি খাদ্য তৈরি করে যখন খাবার জন্য মুখে তুলে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, অমনি করে সেই আদম আলাইহিস সালামের প্রস্তুতকৃত খাদ্য হাত থেকে পড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে পড়ে গেল। কোথায় পড়ে গেল? পাহাড়ের পাদদেশে পড়ে গেল। এরপরে কি হলো? আদম আলাইহিস সালাম সেই পাহাড়ের পাদদেশে নিচে নেমে এসে সেই খাদ্য
তিনি অনেক কষ্ট করে সেই খাদ্য তিনি খুঁজে পেলেন। তখন জিবরাইল আমিন বললেন, হে আদম, আপনি যেরকম অনেক কষ্ট করে পরিশ্রম করে খুঁজে আপনি এই খাদ্য খুঁজে পেয়েছেন, তেমনি ভাবে আপনার সন্তানদেরকেও তেমনি করে পরিশ্রম করে কষ্ট করে আল্লাহ জমিনে অসংখ্য রিজিক ছড়িয়ে দিয়েছেন, তাদেরকে পরিশ্রম করে সেই রিজিকগুলো অর্জন করতে হবে, ঠিক কিনা বলে? এই জন্য ঘরে বসে থাকলে আপনাকে কেউ রিজিক দেবে না। দেবে কি? একজন ব্যানওয়ালা ভাই যদি ব্যান নিয়ে রাস্তায় না বের হয় তাহলে সে কি টাকা পাবে, অর্থ পাবে? একজন কৃষক ভাই যদি বাড়িতে বসে থাকে, যদি ক্ষেত খামারের পরিচর্যা না করে, তাহলে কি সে ধান চাউল পাবে কিনা? কথা বলেন, পাবে না। আল্লাহ পাক এই জমিনে রিজিক ছড়িয়ে দিয়েছেন, আর পরিশ্রম করে সেই রিজিক অর্জন করার দায়িত্ব কাদেরকে দিয়েছেন? কথা বলেন, আমাদেরকে দিয়েছেন। এরপরে দেখেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আরেকটি ঘটনা শোনাচ্ছি। দেখেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাদশাহী দান করেছিলেন, রাজত্ব দান করেছিলেন। বিষয়গুলো খুব খেয়াল করবেন। আল্লাহর নবী দাউদ তিনি একজন নবী ছিলেন। কি ছিলেন? কথা বলেন, নবী ছিলেন। নবী হওয়ার পাশাপাশি আল্লাহ পাক তাকে রাজত্ব দান করেছিলেন, বাদশাহী দান করেছিলেন। এই দাউদ আলাইহিস সালাম কি করেছেন? নবুয়তি দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি বাদশাহী কাজ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এই কাজে ব্যস্ত থাকার কারণে তিনি কর্ম করতে পারেননি। এই জন্য সীমিত পরিসরে কিছু অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু অর্থ তিনি নিজের জন্য এবং পরিবারের জন্য ব্যয় করতে। বিষয়গুলো খুব খেয়াল করবেন। তার রাজ্যে, তার সমাজে তিনি সুবিচার, সুশাসন কায়েম করেছিল। এই জন্য প্রত্যেকটা প্রজা দাউদ আলাইহিস সালামের প্রতি সন্তুষ্ট ছিল, খুশি ছিল, কারণ তিনি ন্যায় বিচার করেছেন, সুবিচার তার দেশে করেছেন। বিষয়গুলো খুব খেয়াল করবেন। আচ্ছা বলুন তো, যেই সরকার, যেই নেতা, যেই প্রেসিডেন্ট, যেই বাদশা, দল বল নির্বিশেষে যদি তার প্রজাদের মাঝে সুশাসন প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার করে, প্রজাদের হক যথাযথভাবে আদায় করে, তাহলে সেই প্রজারা বাদশাকে ভালোবাসবে না ঘৃণা করবে? কথা বলেন, ভালোবাসবে। তো দাউদ আলাইহিস সালাম এরকম ন্যায় বিচারক একজন বাদশা ছিলেন। তো তিনি কি করতেন? ছদ্মবেশ ধারণ করে। বিষয়গুলো খুব খেয়াল করবেন। সাধারণ মানুষের আকৃতি ধারণ করে তিনি রাস্তায় বের হতেন। বের হওয়ার পরে তিনি তার প্রজাদেরকে জিজ্ঞেস করতেন, আচ্ছা বলো তো, তোমাদের বাদশা দাউদ লোকটা কেমন ছিল? বিষয়গুলো খুব খেয়াল করবেন যে তোমাদের বাদশা, তোমাদের রাজা দাউদ লোকটা কেমন ছিল? অথচ তিনি কিন্তু বাদশা, তিনি ছদ্মবেশ ধারণ করে সাধারণ প্রজা সেজে আর এক সাধারণ মানুষদেরকে বলছে। তখন তারা বলতো যে আমাদের বাদশা দাউদ খুব ভালো মানুষ ছিল। সুবহানাল্লাহ বলেন, খুব ভালো মানুষ ছিলেন। তো আল্লাহ পাক কি করলেন? দাউদ আলাইহিস সালামকে শিক্ষা দেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামকে, অর্থাৎ একজন ফেরেশতাকে মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের কাছে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন, একজন ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন। দাউদ আলাইহিস সালাম ওই ফেরেশতাকে মানুষ মনে করে তাকে প্রশ্ন করলেন, তার সেই স্বভাব অনুযায়ী, যে আচ্ছা তোমাদের বাদশা দাউদ কেমন? তখন ওই মানুষরূপী ফেরেশতা বলছেন যে দাউদ খুব ভালো মানুষ, তবে সে আরো ভালো মানুষ হতো, আরো কামেল মানুষ হতো, আল্লাহর কাছে আরো প্রিয় বান্দা হতো যদি সে একটা অভ্যাস যদি সে ছেড়ে দিত। দাউদ আলাইহিস সালাম অবাক হয়ে প্রশ্ন করলেন, কি সেই অভ্যাস? তখন তিনি বললেন যে সে তার জন্য এবং তার পরিবারের জন্য সে রাষ্ট্রীয় কোষাগার থেকে ভরণ পোষণের জন্য কিছু অর্থ নেন। সেটা সে যদি রাষ্ট্রীয় কোষাগার থেকে যদি এই অর্থ না নিয়ে সে যদি নিজ হাতে পরিশ্রম করে, নিজ হাতে কষ্ট করে পরিশ্রম করে যদি সে নিজের জন্য এবং পরিবারের জন্য অর্থ উপার্জন করত, তাহলে সে আল্লাহর কাছে আরো প্রিয় বান্দাতে পরিণত হতো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, দাউদ আলাইহিস সালামের অন্তরের চক্ষু খুলে গেল। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি কর্ম শিক্ষা দিন, যে হস্তশিল্প শিক্ষা দিন, যেই হস্তশিল্প করার মধ্য দিয়ে আমি যেন নিজ হাতে আমার উপার্জন করে আমি এবং আমার পরিবারকে চালাতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করলেন। আল্লাহ পাক তাকে হস্তশিল্প শিক্ষা দিলেন, কামারের কাজ করা, অস্ত্র নির্মাণ করা আল্লাহ পাক তাকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। কামার বোঝেন তো? কামার বোঝেন তো? লোহা দিয়ে কি বানায়? অস্ত্র বানায়। আল্লাহ পাক তাকে সেই শিক্ষা দিলেন।
সম্মানিত ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম কি করলেন? একজন নবী হয়ে, একজন বাদশা হওয়ার পরেও তিনি কামারের কাজ করেছেন। লোহা দিয়ে নিজ হাতে মাথার গাম পায়ে ফেলে শরীর থেকে রক্ত ঝরিয়ে, ঘাম ঝরিয়ে সে কি করত? লোহা দিয়ে অস্ত্র বানিয়ে সেই অস্ত্র বাজারে বিক্রি করে নিজের জন্য এবং পরিবার পরিজনের ব্যয়ভার বহন করত। আল্লাহু আকবার বলেন। আজকে বর্তমান আমার দেশের মেম্বার থেকে শুরু করে সেই প্রধানমন্ত্রী পর্যন্ত যখনই তারা কোনো রাষ্ট্রীয় দায়িত্ব তারা পায়, জনগণের ভোটে দ্বারা নির্বাচিত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়, আর যখন তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে আর বিভিন্ন উন্নয়নমূলক কাজ যখন তাদের দায়িত্বে আসে, তারা উন্নয়নের নামে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তারা নিজের মনে করে, আপন মনে করে শত শত টাকা আজকে তারা বিদেশের ব্যাংকে পাড়ি জমাচ্ছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, মনে হয় যেন ওর বাবার টাকা প্রস্তুত করে রেখেছে। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, এইরকম এমপি মন্ত্রীরা, চোর বাটপার মেম্বার যদি আমাদের দেশে হয় তাহলে কি হবে? কথা বলেন। হয়ে গেছে আজকে। এই জন্য বলছি, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের মতো যদি প্রত্যেকটা মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী, বাদশা পর্যন্ত যদি তারা এই নীতি অবলম্বন করত যে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছি, তাতে কি হয়েছে? এটা আমার দায়িত্ব, আমি জনগণের সেবা করব, নিঃস্বার্থে আমি নিজে পরিশ্রম করব, আর আমি চলবো, আমার পরিবার পরিজনদেরকে চালাবো, এই নীতি যদি অবলম্বন করত, আজকে বাংলাদেশ সোনার দেশে পরিণত হয়ে যেত। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? সম্মানিত ভাইরা আমার, তাহলে নবী হওয়ার পরেও, বাদশা হওয়ার পরেও তারা কি করেছে? নিজ হাতে উপার্জন করেছে, নিজ হাতে কামাই করেছে। সম্মানিত ভাইরা আমার, দেখেন, কোন ব্যক্তি যদি নিজ হাতে কামাই করে তাহলে এটা হলো সবচাইতে উত্তম শ্রেষ্ঠ উপার্জন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কাসবি কাসবু ইয়াদিল আমিলি ইযা নাসাহা। আবু হুরায়রা বলেন, শ্রেষ্ঠ উপার্জন হলো, শ্রেষ্ঠ কামাই হলো শ্রমজীবী মানুষের উপার্জন, যদি সে তার কাজে আন্তরিক হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, একজন শ্রমিক কষ্ট করে যেই অর্থ উপার্জন করে, এটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ উপার্জন। আল্লাহু আকবার বলেন। তাহলে বলতেছিলাম যে যেই ব্যক্তি ঘরে বসে না থেকে নিজ হাতে কামাই করে বৈধ এবং হালাল পন্থায়, সেই কামাইটা, সেই উপার্জনটা হলো সবচাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। ঠিক কিনা বলেন? এই ব্যাপারে আল্লাহর নবীর আরেকটি হাদিস শোনাচ্ছি। এই হাদিসটি বর্ণনা করেছেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আইয়ুল কাসবি আতিয়াবু, হে আল্লাহর নবী, সবচাইতে উত্তম উপার্জন কোনটি? সবচাইতে উত্তম কামাই কোনটি? সুবহানাল্লাহ বলেন। এদিকে তাকান, একটু আমার দিকে তাকান। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী প্রশ্ন করলো যে, হে আল্লাহর নবী, সবচাইতে উত্তম, সবচাইতে কল্যাণ, সবচাইতে ভালো উপার্জন কামাই কোনটি? কোন কর্মটি হলো সবচাইতে উত্তম এবং ভালো? এই প্রশ্ন করলেন। আল্লাহর নবী জবাবে আল্লাহর নবী বললেন, ক্বালা আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুরিন। আল্লাহর নবী বললেন যে মানুষ নিজের হাতে যা উপার্জন করে এবং সৎভাবে হালাল ভাবে ব্যবসার মাধ্যমে যে উপার্জন করে, সেই উপার্জন হলো, সেই কামাই হলো সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম উপার্জন কোনটি? যে ব্যক্তি পরিশ্রম করে, কষ্ট করে নিজ হাতে কামাই করে, আর যে ব্যবসায়ী হালাল এবং বৈধ পন্থায় ব্যবসা করে সম্পদ অর্জন করে, ওটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ কামাই, ওটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ উপার্জন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখেন সাহাবায়ে কেরামগণ
আল্লাহর নবী সাহাবীরা, নবী এবং রাসূলরা তারাও কি করেছেন? কেউ ঘরে বসে থাকেননি, কাজ করেছেন, কর্ম করেছেন, কেউ ব্যবসা করেছেন, কেউ কৃষি কাজ করেছেন, এরকম বিভিন্ন কাজ তারা করেছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামগণ তারাও কি করেছেন? কাজ করেছেন। তারা বসে থাকেননি, নিজেদের কাজ নিজেরাই করেছেন। অথচ সাহাবীদের মর্যাদা হলো আল্লাহ রাসূলের পরেই যাদের মর্যাদা, তারা কে কথা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যাদের উপর যাদের নামের শেষে বলতে হয় রাদিয়াল্লাহু আনহু, যে তাদের প্রতি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি এবং সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতি মানুষেরা তারাও নিজেদের কাজ নিজেরা করেছেন। তারা কঠোর পরিশ্রম করার কারণে তাদের শরীর থেকে ঘাম ঝরত, আর ঘাম ঝরার কারণে তাদের দেহের থেকে দুর্গন্ধের সৃষ্টি হতো। সুবহানাল্লাহ বলেন। দেখেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, আন আয়েশা قالت كان اصحاب رسول الله صلى الله عليه وسلم امال انفسهم وكان يكون لهم ارواح। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর সাথীরা, উম্মাল আনফুসিহিম, তারা নিজেদের কাজ নিজেরাই করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন আমরা একটু ক্ষমতা পেলে, একটু আত্মমর্যাদা যখন আমাদের হয়, যখন আমরা বড় হুজুর হই, চেয়ারম্যান হই, গ্রামের প্রামাণিক হই, তখন আমরা নিজেদের কাজ নিজেরা করতে লজ্জা করে। ঠিক কিনা বলেন? নিজেদের কাজ নিজেদের করতে শরম করে, লজ্জা করে। যা, আমি একজন মেম্বার মানুষ, আমি একজন খতিব মানুষ, আমি একজন চেয়ারম্যান মানুষ, আমি একজন বড় ব্যবসায়ী, আমি নিজের কাজ নিজে করলে জিনিসটা কেমন হয়ে যায় না? এই কামলা ডাকে বলি কিনা কথা বলেন। অথচ জান্নাতি মানুষ যাদের যে সাহাবীদের পায়ের ধুলার মতো যোগ্যতা সম্মান আমাদের নেই, ঠিক কিনা বলেন, সেই সাহাবীরা নিজেদের কাজ কি করেছেন? নিজেরাই করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। আর এই পরিশ্রম করার কারণে কি হয়েছে? ওয়াকানা ইয়াকুনু লাহুম আরওয়াহুন, তাদের শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, আমরা কেউ ঘরে বসে থাকবো না, যে যে কর্ম পারি সেই কর্মে আমরা বেরিয়ে যাব, আল্লাহর জমিনে আমরা ছড়িয়ে পড়ব। কর্ম করা, জীবিকা উপার্জন করা, এটি হলো নবীদের সুন্নাত, আর এটি হলো সাহাবায়ে কিরামদের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আমরা মনে করি যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, এটি বুঝি আল্লাহর পথ। বিষয়গুলো খুব খেয়াল করবেন। মানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, সংগ্রাম করা, আমরা মনে করি এটাই শুধু আল্লাহর পথ। এটা ছাড়া মনে হয় আর কোনো পথ, এটা ছাড়া মনে হয় আর কোনো পথ নেই। আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় করার কোনো মনে হয় আর কোনো পথ নেই, আমরা এটা মনে করি। ঠিক কিনা বলেন? দেখেন মজার একটা হাদিস শোনাচ্ছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। বিষয়গুলো খুব খেয়াল করুন। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি বলছেন যে একদিন আমরা আল্লাহর নবীর কাছে কি করেছিলাম? কথা বসেছিলাম। এমন সময় কি হলো, একজন মানুষ, এমন সময় পাহাড়ের পাদদেশ থেকে সুঠাম দেহের অধিকারী, মোটা তাজা একজন মানুষ, স্বাস্থ্যওয়ালা শক্তিশালী একজন যুবক পাহাড়ের পাদদেশ থেকে বের হয়ে আসলো। তার মানে হলো নবীজির দরবারে আসলো। আসার পর কি হলো, ফালাম্মা রাআইনাহু, এরপরে আবু হুরায়রা বলছেন, আমরা যখন তাকে দেখলাম, তার দিকে যখন তাকালাম, এরপরে বলছেন বিআবসারিনা, এবং তার দিকে যখন আমরা দৃষ্টি করলাম, ওই সুটম দেহের অধিকারী ওই ব্যক্তির, ওই যুবকের প্রতি আমরা সবাই তাকিয়ে দেখলাম। তার চেহারা দেখে, সুস্বাস্থ্যের অধিকারী ওই যুবককে দেখে আমরা সবাই তার দিকে তাকিয়ে রইলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবু হুরায়রা বলছেন, কুলনা, এরপরে আমরা পরস্পর বলাবলি করতে লাগলাম যে লাউ আন্না হাযা শাবাব জাআলা শাবাবাহু ওয়া নাশাতাহু ওয়া কুওয়াতাহু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। তখন আবু হুরায়রা বললেন, ওই যুবককে, সুস্বাস্থ্যের অধিকারী ওই যুবককে দেখে আমরা বলাবলি করলাম, আহা,
এই যুবক যদি তার যৌবন, তার শক্তি, তার উদ্যম যদি আল্লাহর রাস্তায় ব্যয় করত, তাহলে কতই না সুন্দর হতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামগণ তার এত সুন্দর চেহারা দেখে, সুস্বাস্থ্যের অধিকারী, সুঠম দেহ দেখে সাহাবায়ে কেরামগণ বলছে যে এইরকম যুবক যদি আল্লাহর রাস্তায় যদি সে যুদ্ধ করতো, জিহাদ করতো, বা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতো, তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। তারা এই কথা বলা বলি করছে। এরপরে কি হলো? সাহাবীদের পরস্পর এই কথাগুলো নবীজি শুনতে পেলেন। ফাসামিআ, তিনি শুনতে পেলেন। এরপরে মা ক্বালাতানা, এরপরে কি হলো? আমাদের এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। ওয়াকালা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা সাবিলুল্লাহি ইল্লা মান কুতিলা। আল্লাহ নবী বলছেন সাহাবীদেরকে, ও সাহাবীরা, যুদ্ধ খুন হওয়া ছাড়া কি আর আল্লাহর পথ নেই? বিষয়গুলো খুব খেয়াল করবেন। এরপরে নবীজি বললেন, শোনো, মান সাআ আলা ওয়ালিদাইহি ফাফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি নিজ পিতামাতার জন্য রুজি সন্ধান করে, নিজের পিতামাতার জন্য জীবিকার জন্য বের হয়, তার কাজটাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন যে কোন ব্যক্তি যদি তার নিজের পিতামাতার জন্য, পিতামাতার রিজিকের জন্য, পিতামাতার পিছনে ব্যয় করার জন্য কেউ যদি বের হয়, অর্থ উপার্জনের জন্য, রিজিক উপার্জনের জন্য, এটাও আল্লাহর পথ। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি আরো বললেন, আল্লাহর নবী বলছেন, মান সাআ আলা ইয়ালিহি। এরপরে নবীজি বলছেন, ফাফি সাবিলিল্লাহ। এরপরে নবীজি বলছেন, আর যে ব্যক্তি নিজের ছেলে এবং মেয়েদের জন্য রুজি করার জন্য, নিজের ছেলে এবং মেয়েদের জন্য কামাই করার জন্য বের হয়, ওটাও আল্লাহর পথ। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আপনারা আজকে কত কষ্ট করে নিজের দেশকে ত্যাগ করে বিদেশের বাড়িতে আপনারা কামাই করার জন্য যান। এই যে বাড়ি থেকে বের হলেন নিজের সন্তানদেরকে একটু রিজিকের ব্যবস্থা করার জন্য, নিজের বৃদ্ধ পিতামাতার রিজিকের ব্যবস্থা করার জন্য, আপনি কামাইয়ের জন্য বের হলেন না, বরং আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য বের হলেন। ঠিক কিনা বলেন? নবীজির হাদিস শোনাচ্ছি, ভালো লাগছে না? ভালো লাগছে কিনা কথা বলেন? আপনারা অনেকেই মনে করেন যে কামাই করে লাভ কি, ছেলে সন্তানের পিছে খরচ করে লাভ কি? কিন্তু নাউজুবিল্লাহ বলেন, লাভ অবশ্যই আছে। কারণ আপনার স্ত্রীদেরকে, পিতামাতাকে, বৃদ্ধ পিতামাতাকে, আপনার সন্তানদের স্ত্রীদেরকে ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ পাক কার উপর চাপিয়ে দিয়েছেন? বরাবরেন আপনার উপর চাপিয়ে দিয়েছে। আপনার অধীনস্থ। রিজিক দিবেন তো আল্লাহ। রিজিক কে দিবেন? আল্লাহ দিবেন। কিন্তু পরিশ্রম করে তাদের সে আল্লাহর দেওয়া রিজিক আপনি অর্জন করে তাদের মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব আপনার। ঠিক কিনা বলেন? এই জন্য কেউ যদি নিজের সন্তান জন্য, স্ত্রী পরিবারের পরিজনের জন্য, পিতামাতার জন্য কামাইয়ের উদ্দেশ্যে বের হয়, ওটাও আল্লাহর পথে বের হওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন নবীজি আরো বলছেন, ওমান সাআ আলা নাফসিহি লিইউইফাহা ফাফি সাবিলিল্লাহ। এরপরে কেউ যদি নিজের জন্য খরচ করার জন্য, কেউ যদি কামাইয়ের উদ্দেশ্যে উপার্জনের জন্য বের হয়, ওটাও আল্লাহর পথ। সুবহানাল্লাহ বলেন। তাহলে পিতামাতার জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, আবার আপনার নিজের প্রয়োজন মেটানোর জন্য, বৈধ খাতে নিজের প্রয়োজন মেটানোর জন্য যদি আপনি কামাইয়ের জন্য বের হন, তাহলে ওটাও আল্লাহর পথে বের হওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন নবীজি আরো বলছেন, ওমান সাআ আলা তাকাসুরি। এরপরে নবীজি বলছেন, আর কোন ব্যক্তি যদি ধন সম্পদ বৃদ্ধি করার লক্ষ্যে ধন সম্পদ বৃদ্ধি করে গর্ব অহংকার করার জন্য, কামাইয়ের জন্য বের হয়, আল্লাহর নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহুয়া ফি সাবিলিশ শয়তান। ওটা হলো শয়তানের পথ। নাউজুবিল্লাহ বলেন। তার মানে হলো আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে কামাই করে বড়লোক হওয়ার জন্য, ধন সম্পদ অর্জন করার জন্য, এই চিন্তাধারা নিয়ে যে আমি অনেক সম্পদের মালিক হব, ধন সম্পদের মালিক হব, মানুষ আমাকে বড়লোক বলবে, মানুষ আমাকে দাম দিবে, যে ওর অনেক টাকা আছে, ওর সাথে মানে ঝগড়া করবে না, আমাকে মূল্যায়ন করবে, আমাকে দাম দিবে, আমার টাকা, আমার সম্মান, আমার আধিপত্য বিস্তার হবে, যে কোনো মূল্যে আমার অর্থ চাই। এই চিন্তাধারা নিয়ে যারা কামাইয়ের উদ্দেশ্যে বের হবে, নবীজি বলছে, আল্লাহর নবী বলছেন, ওটা হলো শয়তানের পথ। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে আমরা অর্থ উপার্জন করব কিসের জন্য? নিজের জন্য ব্যয় করার জন্য, নিজের পিতামাতার জন্য ব্যয় করার জন্য, নিজের স্ত্রী পরিজনদের জন্য ব্যয় করার জন্য। ঠিক কিনা বলেন? দেখেন, কেউ যদি নিজের প্রয়োজনে সম্পদ ব্যয় করে, পিতামাতার জন্য সম্পদ ব্যয় করে, এটা নবীজি বলছেন এই ব্যয়টা আল্লাহ পাক দান হিসেবে, সদকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেছেন এই ধরনের হাদিস কি শুনেছেন কোনদিন? আমার তো মনে হয় খুব কমই শুনেছেন। যে আপনি অর্থ উপার্জন করলেন হালাল পন্থায় করে, নিজের জন্য খরচ করলেন বৈধ পথে, আপনার মায়ের জন্য করলেন, আপনার অধীনস্থ যারা আছে, নাতিপুতি যারা আছে তাদের জন্য আপনি খরচ করলেন। এই খরচটাকেও আল্লাহ পাক দান হিসেবে, সদকা হিসেবে আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না একটু? দেখেন আরেকটি সর্বশেষ হাদিস শোনাচ্ছি। মিকদাম ইবনু মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কাসাবার রাজুলু কাসবান আতিয়াবু মিন আমালি ইয়াদিহি। রোজগারের চেয়ে উত্তম আয় রোজগার আর কিছুই নেই। সুবহানাল্লাহ বলেন। এরপর নবী বলছেন, ওমা আনফাকার রাজুলু আলা নাফসিহি ওয়া আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া খাদিমিহি ফাহুয়া সাদাকাতুন। নবীজি বলছেন, কোন ব্যক্তি তার নিজের জন্য, তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য এবং তার কর্মচারী অধীনস্থ যারা আছে তাদের জন্য যা ব্যয় করে তা দান খয়রাত সদকা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আজকে থেকে আমরা কেউ ঘরে বসে থাকবো না। নিজের পিতামাতার জন্য, সন্তানের জন্য, নিজের জন্য বৈধ এবং হালাল পন্থায় জীবিকা উপার্জন করব, আর তাদের পিছনে বৈধ খাতে তাদের পিছনে ব্যয় করব। এটা আমাদের সদকা এবং দান হিসেবে আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ।